আজকে আমি তৈরি করব ভেন্ডি পোস্ত। তো ভেন্ডি পোস্তটা আজকে একটু আলাদা রকম করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। নমস্কার, পশ্চিম মেদিনীপুর থেকে পুতুলের হোম কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর এই ভেন্ডি পোস্তটা সত্যিই খেতে কিন্তু অসাধারণ হয়। আপনাদেরকে আমি দেখাবো যে কীরকম হয়। এগুলো ছোট ছোট, আপনারা কিন্তু চাইলে একটুখানি মাঝখান দিয়ে কেটে নিয়েও রান্না করতে পারেন। তবে আমি একটুখানি এইরকমভাবে দু টুকরো করে নিচ্ছি। দেখুন এইভাবে। এটা যেমন বড় আছে, এটাকেও দু টুকরো করে নেব। আর আজকে যেহেতু একাদশী, সেই কারণে আজকে সম্পূর্ণ একদম নিরামিষ রান্না করব। ভেন্ডি পোস্ত আর অড়হর ডালের সাথে মুগ ডাল মিশিয়ে করব। আর দেখুন, এই যে দেখুন কীরকমভাবে আমি ভেন্ডিগুলো কেটে নিয়েছি। আর ভেন্ডি কাটার আগে কিন্তু আমি ধুয়ে নিয়েছি। এইগুলো একটু বড় বড় ছিল, সেইগুলোকে কেটেছি। আর দেখুন কয়েকটা গোটা গোটাও রেখেছি, কয়েকটা আবার গোটা গোটাও ছোট ছোট আছে, সেইগুলোকে রেখে দিয়েছি ওর মধ্যে। তো এগুলোকে আমি এখন পোস্ত তৈরি করে নেব। কি কি দেবো পোস্তর মধ্যে সেটা আপনাদের দেখাবো। এখন দিয়ে দেবো তেল, দেবো কালো জিরে আর শুকনো লঙ্কা, এখন দেবো ভেন্ডিগুলো। দেখুন এখানে 5টা কাজু আর দিয়ে দিয়েছি পোস্ত দিয়ে দিয়েছি। আর এখানে 250 ভেন্ডির আমি করছি, সেই পরিমাণটা কিন্তু এটা দিয়েছি। তো খুবই ভালো আছে। 4 চামচ দিয়েছি পোস্ত আর 5টা কাজু। এখন দিয়ে দেবো এগুলো মিক্সিতে। দেবো এই কিশমিশগুলো সাথে, এখানে সব একসাথে দিয়ে দিলাম। আমি যে বললাম আজকে অড়হর ডাল আর মুগ ডাল মিশিয়ে করব, সেই জন্য দেখুন এখানে নিয়ে নিয়েছি অড়হর ডাল আর এখানে নিয়েছি মুগ ডাল। এগুলোকে ধুয়ে নেবো। এগুলো কিন্তু আমি তেলে ভাজবো না বা শুকনোও ভাজবো না, একদম ধুয়ে প্রেশার কুকারে আমি দিয়ে দেবো। তো আগে আমি ধুয়ে নিই খুব ভালো করে ডালগুলো পরিষ্কার করে। ডাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সাথে দিয়ে দিয়েছি একটা টমেটো আর নুন হলুদ দিয়ে আমি প্রেশার কুকারে দিয়ে বসিয়ে দেব ওই সাইডে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন এখানে আমি ডাল বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এখন 1 চামচ নুন দিলাম, যদি প্রয়োজন পড়ে পরে দেব। হলুদ দিয়ে দিলাম, ঢাকা টাইট দিয়ে বসিয়ে দিলাম। ঢাকা খুলে একবার দেখে নেব সুন্দর হয়ে গেছে। আর সেদ্ধ হয়ে যাবে, একদমই জল দেওয়া যাবে না। এই দেখুন সেদ্ধ হয়ে গেছে। দেখুন এই দেখুন, জল কিন্তু একটুও দেওয়া যাবে না। জল দিলে কিন্তু ভালো লাগবে না ভেন্ডি পোস্ত খেতে। দিয়ে দেবো অল্প একটু চিনি, যেটুকু চিনির প্রয়োজন সেগুলো দিতে হবে। 250 ভেন্ডির জন্য 1/2 চামচ চিনি দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম আর দিয়ে দেবো দেখুন পোস্ত, কাজু আর কিশমিশ যে বেটেছিলাম সেটা। আমি লঙ্কা দিইনি, কেননা লঙ্কা দিলে খেতে পারবে না বলে লঙ্কা দিলাম না। আপনারা চাইলে এখানে লঙ্কার পরিমাণটা দিতে পারেন, যেরকম লঙ্কা খাবেন সেই রকম দেবেন আপনারা। শুধু আমি এখানে গোটা লঙ্কা দিয়ে দেব।
দেখুন আমি 5টা লঙ্কা নিয়েছি, এই লঙ্কাগুলোকে মাঝখান দিয়ে কেটে দেব। আপনারা চাইলে পেটেও দিতে পারেন, বাচ্চা থাকলে বয়স্করা, এনারা তো বাচ্চা বয়স্করা তো খেতে পারেন না ঝাল, তখন কিন্তু লঙ্কা না দিয়ে যদি এরকম গোটা গোটা দিয়ে রেখে নিজেদের মতো নিজেরা মেখে খেয়ে নিতে পারবেন। তো আমি আজকে একটু কেটে দিলাম, বেটে দিইনি। দেখুন পোস্তটা দেখতে কি সুন্দর হয়েছে। আর তেল কিন্তু একদমই দেবেন না, আমি কিন্তু বারবার এই কথাটা আপনাদের বলে থাকি যে পোস্ত রান্নার পর তেল দেবেন না, যা দেবার প্রথমেই দিয়ে দেবেন, যতটুকু মনে হয় আপনার দেওয়ার প্রথমে দিয়ে দেবেন। আর একটুখানি ফুটে যাক, তারপরে আমি নামিয়ে দেব। দেখুন পোস্ত একদম রেডি, এর থেকে শুকনো করবেন না, তাহলে কিন্তু ভালো লাগবে না। তো আমি পোস্তটা একটা বাটির মধ্যে ঢেলে নেব। গ্যাস অফ করে দিলাম। দেখুন ভেন্ডি পোস্ত একদম অন্যরকম ভাবে করেছি, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকেও বেশি সুস্বাদু হবে। খুব মানে অসাধারণ একটা রান্না ভেন্ডি পোস্ত। একবার অন্তত এইভাবে আমি যে এরকম করলাম আপনারাও তৈরি করে খেয়ে দেখুন, কিন্তু আমায় কমেন্ট করতে ভুলবেন না কেমন হয়েছিল। তো চলুন এবার অরহর আর মুগ ডাল যেটা করছি সেটা প্রেসারে সেদ্ধ হতে দিয়েছি, হয়ে যাক, তারপরে আপনাদের ওটাও দেখাবো। আমি ডালটা ছকবো, সেই জন্য আমি দেখুন তেল দিয়ে দিয়েছি, দিলাম 2টো শুকনো লঙ্কা, একটু জিরে, 2টো তেজপাতা, আর থেতো করে রেখেছি লবঙ্গ 3টে আর এলাচ 2টো। এখানে দেখুন ডালটা আমি কাটা দিয়েছি, খুব সুন্দর হয়েছে। এখন দিয়ে দেবো এখানে, এটা হচ্ছে তো আপনার মুগ ডাল আর অড়হর ডাল। এখন দেখুন আমি 1 চামচ চিনি মনে হচ্ছে, কিন্তু এটা 1 চামচ হবে না, দেখুন অল্প দিয়েছি, মানে 1 চামচ থেকে কম। তো যেহেতু অড়হর ডাল আর হচ্ছে মুগ ডাল আছে, সেই কারণে একটুখানি ব্যালেন্সটা ঠিক রাখার জন্য মিষ্টি এইটুকু দিতে হবে। দেখুন ডালের ঘনত্ব এইরকম হবে, একদম পাতলা জল টেলটেলে জল দিলেও হবে না, আবার ছোলার ডাল যেরকম লুচিতে খাই আমরা রুটি পরোটায় সেই রকমও হবে না, বেশ সুন্দরভাবে এইরকম করে নিতে হবে। সবার শেষে এখন দিয়ে দেবো 1 চামচ ঘি। দেখুন একটা জায়গার মধ্যে বাটিতে, একটা বড় বাটিতে ঢেলে নিলাম ডাল। ভেন্ডি পোস্ত আর অড়হর আর মুগের ডাল আমার রেডি। তো কেমন হয়েছে বলুন, আজকে 2টো জিনিস আপনাদের দেখালাম। আশা করি ভেন্ডি পোস্ত আপনাদের খুব ভালো লেগেছে, অড়হর ডালের রেসিপিও আপনাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন, সাথে থাকবেন। আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে চলে আসবো। সবাই খুব ভালো থাকুন, নমস্কার।